আগমন উপলক্ষে দেশে ফেরা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে খালেদা জিয়ার যেই বাসভবন রয়েছে ফিরোজার সামনে বিএনপির নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। প্রায় 4 মাস পর উন্নত চিকিৎসা শেষে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল রাত 9:35 তিনি রওনা হয়েছেন। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল 10:30 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। এরপরেই কিন্তু গুলশান 2-এর যেই ফিরোজার বাসভবন রয়েছে সেখানটাতে তিনি উঠবেন। তার সঙ্গে রয়েছেন 2 পুত্রবধূ। দর্শক, এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ফুল নিয়ে অপেক্ষা করছেন। আমরা একজনকে দেখতে পাচ্ছি, তিনি ফুল নিয়ে রয়েছেন। রাজশাহী থেকে, রাজশাহীতে সকালকার ট্রেনে, সকাল 5টার ট্রেনে আসছি। আমাদের খালেদা জিয়াকে ফোন দিয়ে বরণ করে নেব। আমরা খালেদা জিয়া লন্ডন থেকে সুস্থ এসে দেশে ফিরে উনি দেশের হাল ধরবে, এই প্রত্যাশায় আমরা খালেদা জিয়াকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে যারা রয়েছেন বিএনপির নেতাকর্মী, বিমানবন্দর থেকে শুরু করে গুলশান 2 পর্যন্ত বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, কৃষক দল, তাঁতি দল থেকে শুরু করে বিভিন্ন যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে বিএনপির, তারা কিন্তু অপেক্ষা করছেন। সড়কের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিমানবন্দর থেকে শুরু করে গুলশান 2 পর্যন্ত নেতাকর্মীরা তারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফিরোজার সামনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফিরোজার সামনে এবং গুলশান 2-এর আশপাশের যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের এমপি আমাদের ইঞ্জিনিয়ার শ্যামল ভাই, 3 আসন এমপি, সদর এবং বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়া। জি, সকালে আসছি ভাই ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে সড়কের 2 পাশে অর্থাৎ ফিরোজার সামনেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। মহিলা দলের নেতাকর্মীরাও রয়েছেন বিএনপির। কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম। আমরা ভাই কুমিল্লার থেকে আসছি, রাত 12টা বাজে রওনা দিয়েছি কুমিল্লা দাউদকান্দি থেকে। 2টা বাজে আমরা গুলশান 2 নম্বর জাহাঙ্গীর টাওয়ারের সামনে আছি। এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে দেখানোর জন্য, আর আমরা তার সুস্বাস্থ্য কামনা করার জন্য, তার আগমনের জন্য আমরা এই জায়গায় আসছি, তাকে শুভেচ্ছা দেওয়ার জন্য। আর দীর্ঘ 4 মাস ধরে লন্ডনে ওনার পুতের বাসায় লন্ডনে চিকিৎসা হয়েছে, চিকিৎসা হইয়া বাংলাদেশে আসছে। আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। আমার মা, ওনার সারা বাংলাদেশের মা, জনগণের মা, ওনার সাথে ওনার যোগ্য 2 পুত্রবধূ নিয়ে বাংলাদেশে আসতেছে। আমরা এই ঈদের উদযাপনের অনেক বেশি খুশি। আমি আমার ভাষা বলতে পারবো না, আমার কলজা পেট ছিড়াই দিল, আমি বলতে পারবো না আমরা আজ কি বাংলাদেশের মানুষ খুশিতে আছি। তথা আমরা দাউদকান্দির পক্ষ থেকে আমরা বেগম খালেদা জিয়ারে স্বাগতম জানাই, জুবাইরা রহমানরে স্বাগতম জানাই, মোশাররফ ভাইয়ের পক্ষ থেকে, মারুফ ভাইয়ের পক্ষ থেকে আমরা স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে কিন্তু যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা এসেছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আজকে সকাল 10:30টায় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপরেই কিন্তু তিনি গুলশান 2-এর যেই ফিরোজা তার বাসভবন রয়েছে সেখানটাতে, এই ফিরোজা বাসভবনে তিনি উঠবেন। ফিরোজার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মতো বিএনপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাকে শুভেচ্ছা জানাতে।
আমরা একটু জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন এবং আজকে শুভেচ্ছা জানাতে এখানে অপেক্ষা করছেন। আমাদের ম্যাডাম দীর্ঘ 4 মাস চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিল এবং আজকে বাংলাদেশে রওনা দিছে। বিশ্ব লোক তার এক নজর দেখার জন্য হাজার হাজার লোক রাস্তায় ঢল নামছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের ম্যাডামের জন্য। দর্শক, মহিলা দলের সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস তিনি এই মুহূর্তে প্রবেশ করেছেন। আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির মহিলা দলের অর্থাৎ জাতীয়তাবাদী মহিলা দলের আফরোজা আব্বাস তিনি এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। আফরোজা আব্বাস তিনি রয়েছেন। রিপন ভাই আমরা সরাসরি তার কথা একটু জানতে চাই। গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছি। খালেদা জিয়া আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের একটা অনুপ্রেরণা। উনি আমরা খুব এক্সাইটেড যে উনি আমাদের মাঝে আবার ফিরে আসছেন। আমাদের মনে হয় মাথার উপরে একটা ছাতা আছে, আমরা অনেক সাহস পাই, অনেক অনুপ্রেরণা পাই। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করছি ইনশাআল্লাহ দেশের জন্য একটা বিশাল বার্তা নিয়ে আসছে। আগামী নির্বাচন সেটা তো আমি বলতে পারবো না। ইনশাআল্লাহ ম্যাডাম আসছেন, ডিসিশন হবে, দলের সিনিয়র নেতৃবৃন্দরা ডিসিশন নেবেন কার নেতৃত্ব হবে। নিশ্চয়ই দলীয় নেতা কর্মীরা নতুনভাবে উজ্জীবিত হবেন এই বিষয়ে। অবশ্যই উজ্জীবিত হবে, কারণ আমি তো বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটা অনুপ্রেরণা এবং আমাদের মাথার উপরে একটা ছাতা। একটা পরিবারের যেমন মানে বাবা মা না থাকলে যে অবস্থা হয়, দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। সেটা আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় মানে উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে। নারী হিসেবে মহিলা দলের জন্য কতটা? আমাদের মহিলা দলের জন্য তো মহিলা দলকে এনেছেনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো আমাদের জন্য তো অনেক বেশি পাওয়া, এটা আমাদের প্লাস পয়েন্ট। আমরা অনেক বেশি আনন্দিত এবং উদ্ভাসিত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আফরোজা আব্বাস যিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, তিনি ভেতরে প্রবেশ করছেন এই মুহূর্তে। যে ফিরোজা বাসভবন রয়েছে তিনি সেখানে প্রবেশ করেছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফিরোজার আশপাশ অর্থাৎ ফিরোজার আশপাশ ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা দূর দূরান্ত থেকে কিন্তু তারা এই জায়গাটিতে এসে তারা ভিড় করছেন, অর্থাৎ শুভেচ্ছা জানাতে, এক নজর দেখতে তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখতে তারা এসে অপেক্ষা করছেন। বিমানবন্দর থেকে শুরু করে কিন্তু ফিরোজার পর্যন্ত, ফিরোজা যে বাসভবন রয়েছে ফিরোজা পর্যন্ত কিন্তু অপেক্ষা করছেন নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। বিএনপির নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন অপেক্ষা করছেন। আমি খুলনা থেকে আসছি। আমি খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার লাভলি। আমরা আসছি ৬-৭ জন আসছি এবং আমাদের গাড়ি আরো একটা আসতেছে, পথে আছে ওরা। অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগছে, অনেক খুশি আমরা। যাক আলহামদুলিল্লাহ, ম্যাডামের ভালো চিকিৎসা হয়েছে, ওনার অপেক্ষায় আমরা আছি, সারা বাংলাদেশ আছে। আজকে অনেক ভালো লাগছে। ম্যাডাম 17 বছর ম্যাডামকে আমরা ওইভাবে খুব কাছে থেকে দেখতে পারি নাই। ম্যাডাম বাংলাদেশের সব থেকে নির্যাতিত একজন মানুষ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আজকে আমাদের অনেক ভালো লাগতেছে।
আমরা 17 বছরের যত মানে কষ্ট ছিল আমাদের, আজকে মনে হচ্ছে সব কষ্ট আমরা দূর করতে পারতেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে অনেকেই ফুল নিয়ে, অনেকে ধানের শীষ নিয়ে কিন্তু অপেক্ষা করছেন প্রিয় নেত্রীকে, তাদের প্রিয় নেত্রী বিএনপির তাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে অর্থাৎ শুভেচ্ছা জানাতে তারা অপেক্ষা করছেন। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আজ সকাল 10:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে এই গুলশান 2-এর যে ফিরোজা বাসভবন রয়েছে তার সেখানটাতে ফিরোজা এসে উঠবেন। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এসে অপেক্ষা করছেন, এক নজর দেখার জন্য তাকে তারা অপেক্ষা করছেন। আমাদের গণতন্ত্রের মা, ঠিক আছে, তাকে শুভেচ্ছা জানাতে আমি শুধু বরিশাল থেকে আসছি। আমার খুব ভালো লাগতেছে, আমি খুব আনন্দিত যে দেশে গণতন্ত্র আবার ফিরে আসতেছে। হ্যাঁ, আমরা সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আমার প্রচেষ্টা করছি। দর্শক এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এসে অপেক্ষা করছেন গুলশান 2-এর যে ফিরোজা বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে। নেতাকর্মীরা অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন নিয়ে কিন্তু তারা এসে অপেক্ষা করছেন। বিমানবন্দর থেকে শুরু করে গুলশান 2 পর্যন্ত নেতাকর্মীরা রয়েছেন। আমি দীপু চৌধুরী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় সংসদ। তো আজকে আমাদের নেত্রী চিকিৎসা শেষ করে লন্ডন থেকে আসতেছেন। তো আমাদের জাতীয়তাবাদী আদর্শের সকল নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সবাই খুব উচ্ছ্বসিত এবং আনন্দিত যে উনি চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন এবং তার যে সে বড় ছেলের বউ আমাদের জননেতা জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান দীর্ঘ 17 বছর পর উনি দেশে আসতেছেন, সেই উপলক্ষে আমরা একত্রিত হয়েছি তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, কৃষক দল থেকে শুরু করে যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বিমানবন্দর থেকে শুরু করে গুলশান 2 পর্যন্ত বিভিন্ন সড়কের সামনে কিন্তু দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। এর মধ্যে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুলশান বিমানবন্দর থেকে গুলশান 2 পর্যন্ত কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুলশান 2-এর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখিয়েছি। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গুলশান 2 ফিরোজা যে বাসভবন রয়েছে বেগম খালেদা জিয়ার, সেই বাসভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের যে আনন্দ উচ্ছ্বাস সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বেগম খালেদা জিয়ার যেই বাসভবন রয়েছে ফিরোজা, সেই ফিরোজার সামনে এই মুহূর্তে নেতাকর্মীদের ঢল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। জাতীয়তাবাদী মহিলা দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা রয়েছেন। একটু আগেই কিন্তু মহিলা দলের যিনি সভানেত্রী রয়েছেন আফরোজা আব্বাস, তিনি যে বাসভবন রয়েছে বেগম খালেদা জিয়া সেই বাসভবনের ভিতরে প্রবেশ করেছেন। শুভেচ্ছা
দর্শক আমরা আবারও আপনাদের নিয়ে যাচ্ছি বেগম খালেদা জিয়ার যে বাসভবন রয়েছে ফিরোজার সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা আবারও আপনাদের দেখাচ্ছি নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে কিন্তু যেই ফিরোজা বাসভবন রয়েছে ফিরোজার সামনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এই বাসভবনে তিনি এসে উঠবেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।